আল্লাহ ডাক আয়া তোমার জন্য জান্নাতের সব গেটগুলো খোলা। আমি মালিক তোমার উপরে রাজি হয়ে গেলাম। আল্লাহু আকবার। শুধুই যে তোমার নেক আমলের বদলা দিব তা নাই, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা নেক আমল করছে নেকের বদলা তো দিবে। আল্লাহ কয় এক্সট্রা একটা জিনিস তোমাদের। সবাই আগ্রহ হয়ে থাকবে, আগ্রহী হয় না জানে এক্সট্রা জিনিসটা আল্লাহ কি দে। আল্লাহ কয় আর কিছু নয়, ওই এক্সট্রা জিনিসটা হলো আমার দিদার। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुरू गिल्मा जितनी नियामत हाय तू, हुरू गिल्मा जितनी नियामत हाय तो सबसे बढ़कर नियामते दीदार तो, सबसे बढ़कर नियामते दीदार तो। তোমার রুয়ো মা শুকরে আশেকে যখন দেখে তার সব কিছু ভুলে যায়, ঠিক কি না বলে? আল্লাহ তোমারই তো সিজদা করছি, তোমার নামেই তো তাফসীর মাহফিলে বসে রইছি, তোমার নামেই তো রমজান মাসে রোজা রাখছি, তোমার নামেই তো শবে বরাতের রাত জাগ্রত থাইকা কাটাই, শবে বরাতকে জাগ্রত থাইকা কাটাই, ঠিক কি না বলে? সেই মালিককে পাওয়া যাবে কত কোটি কোটি বছর তাকাই থাকবে, খবর থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কতদিন তাকায় আছে? ওই যে সামান্য কিছু সময়। সুবহানাল্লাহ। এত সুন্দর কে দিবেন? আল্লাহ দিবেন। কাদেরকে? যারা মুত্তাকি। দুনিয়ার পিছনে যারা দৌড়ছে, আর দুনিয়া জিফা ওয়াতালিবু হাকিদা, দুনিয়াটা একটা মুর্দার সমত। আর যারা এর পিছনে লাগে এলো কুকুরের মতো, কুকুর কেন? কুকুরের মতো, ঠিক কিনা? এটা কেন জানেন? গুরু মারা গেলে আগে আমরা দেখতাম, এখন যদিও নাই, ময়দানে ফেলে দিলে, বন্ধে ফালাই দিলে প্রথমে যাইতো কিন্তু কুকুর। কুকুর কিন্তু পিছনে পিছনে ইস্তেকবাল করতে করতে সবাই যেমন নিয়ে যা দইরা, আমিও ওনার একটু নিয়ে যাই। আসল উদ্দেশ্য খাওয়া। কিয়া ওখানে সুন্দর করে আদবের সাথে বসে থাকে। সামার মিয়া চামড়া টামড়া ছিল যখন শুরু, সবাই স্টার্ট করে সর্বপ্রথমে কিন্তু কুকুরে, দেখছেন না? কুকুরে যাই স্টার্ট করে পেট বইরা খায়, আর খাইতে পারতেছে না। এরপরে কি আয়া পরে না ওনার সিটিও শুয়ে থাকে, দেখছেন না? হ্যাঁ কিন্তু তোর পেট পড়ছে, তুই যে আরেকজন গেলাম কোন এনে একবারে পজিশন নেওয়া শুয়ে থাকে। যদি আরেকটা আয়া তাহলে আরে প্রতিহত করে। বিষয়টা এরকম না? আরেকটা আইলে গাও মাও করে এর দল বল নিয়ে কি করে? প্রতিহত করে। এর দৌড়ায় আবার বসা, তুই খা, আমার এখন সময় সময় একটু গড়াগড়ি করে দিকে কিছুটা কমাইতে পারিনি, খাইতে আবার যায় খা, ঠিক না? সন্ধ্যা পর্যন্ত এই মরা গরুর পিছনে কুকুর বসা থাকে। রাত্রির জন্য দোয়া করতে থাকে শিয়াল, আল্লাহ একটু দিনটারে কমায় দেন না, একটু রাত্রটা দেন না, আমরা যাই 2 টুকরা খাই। কথা কয় না। শিয়াল কি দিনের বেলায় রাত্রির জন্য অপেক্ষা করে? রাত্রে শিয়ালে কি 2 টুকরা যায় পায়, খুচরা মশরা যায় পায় কিছু, ঠিক না? আর কুকুরের ফাঁকে ফাঁকে আগে শকুনের ঝাঁক আসত, এখন কয় না। বাগাইলে দেখা যায় শকুন নাই। কেন? আমরা বালা মানুষ, সমাজে রাষ্ট্রে কোথাও নেই বিচার নাই। আর যেই জাতির যেই দেশে নেই বিচার থাকে না, সেখানে শকুন আসে না। কথা কয় না। বিগত দিনে দেখছেন না, যারে তারে নিয়ে জেলখানায় ঢুকাইছে, আয়না ঘরে ঢুকাইছে, লাল ঘরে ঢুকাইছে। কি ঠিক বললাম? আবার কেউ ওই দলে থাকলে রাগ করেন না যে তাফসির মাহফিলে তাফসির করবেন, দলের কথা কোন কি? দলের কথা না। বেইনসাফ করলে, জুলুম করলে টিকতে পারে না, এটা আল্লাহর বিধান। আল্লাহর বিধান। যারাই জুলুম করে, যত বড় পাওয়ারফুল ব্যক্তি হোক, ফেরাউনের মতো এত বড় সুপার পাওয়ার, জুলুম করছে, আল্লাহ নদীতে সুবাইছে।
হয়তো সাথে সাথে সুবাই না, একটু দেরি করে সুবাইছে। সুযোগ দিছে না? দিছে না? ফেরাউন রে আল্লাহ সুযোগ দিছে, জুলুম করছে, আর কি করছে? নিজেরে বড় খোদা দাবি করছে, আল্লাহরে ছোট খোদা বানাইছে। ঠিক না? আল্লাহ সুযোগ দেয়, এরপরেও যদি কোনো বদনসিব না শুধরায় তাহলে কপাল পড়ছে। জালেম যারা হয় তাদের কপালে হেদায়েত নাই। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেন, এদের কপালে কোনোদিন হেদায়েত জুটবে না। জুলুম এত বড় খারাপ। হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু। আমি আমার উপর জুলুম হারাম করছি, তোরা কিন্তু জুলুম করিস না। করলে কিন্তু একদিন, 2 দিন, 3 দিন এমন ধরা ধরবো 45 মিনিট সুযোগ পেয়ে যাবে। কত মিনিট সুযোগ পাবি না? কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবি না। ঠিক না? আলিমুল আমাদের বিরুদ্ধে তো আদালতে বৈশাখ কইছিল, যে সকল হুজুররা বয়ান করে, ওয়াজ করে, দুদকরে ডাক দিয়ে কইছিল এই কুখ্যাত বিচারপতি যে এদের মালামাল তদন্ত করে, সম্পত্তি তদন্ত করে এদের বিরুদ্ধে ট্যাক্স লাগানো। আমরা যারা বয়ান করি কোন তো আমরা মাহফিলে এলে কোনো মতে গাড়ি ভাড়া দেয়। ঠিক না? এনে এই সুগুনের কুদৃষ্টি পড়ছে আমাদের ইনকাম। ঠিক না? এই সুগুনের বদনজর পড়ছে। হ্যাঁ, তখন বিচারক হয়ে কয় এদের বিরুদ্ধে ট্যাক্স লাগানো। দুদকরে কইছে। আল্লাহ আলেমুল আমাদের ডাক দেয়, কয় তোরা কিন্তু এর কথায় মন খারাপ করিস না। ট্যাক্স যখন আমি লাগাবো, এর নিচের অংশে ট্যাক্স লাগাবো। কি ঠিক না? তাই তো হলো, যখন আকাশ মেঘলা হয়ে গেছে, নিজের প্রিয় বাহনটা দিয়া নদী পার হইতেছিল, তখন নৌকার মাঝিরা কয় স্যার আমাদের ব্যাগটা দিয়ে উষা উষা লাগে, কয়টার মধ্যে ব্যবহারিক কাপড় চোপড় না স্যার একটু খুললে দেখি। সেন টান দেওয়ার পর দেখি বাপরি বাপ, লাখ লাখ টাকার বান্ডি। কথা কয় না? অলি পরিষা হুজুর কয় না যে সুরের মায়ের বড় গলা? ঠিক না? ওইটাই ঠিক। হের যে এই টাকা আনালে বানালে জমাইছে, লাইনে বেলাইনে জমাইছে, এটার আড়াল করার জন্য মৌলবীদের মধ্যে ট্যাক্স লাগাই দেয়। ঠিক না? এরাই টাকা পায়া আর কি লোভ সামলে ফেলে। সব টাকা টোকা রাইখা আপনার প্রিয় মাতৃভূমিতে যান, আবার ফেরত দিয়ে গেছে। সিলেটের মানুষ কেমনে যেন খবর পাইছে যে উনি হারানো মানিক পাওয়া গেছে। কথা কয় না? হারাই গেছিল পরে, সুতরাং হারানো মানিক পাওয়া গেছে এই খবর পায়া বর্ডারের মধ্যে আয়সা হে মানুষ যেন চিনতে না পারে দাড়িও রাখছে, আবার কলা পাতাতে শুইছে। কিন্তু হাজার বেশ ধরলেও তো চেহারা তো পারলাম না। যেমন ধরবে সে সারা জিন্দিগি দাড়ি রাখছে, পরে সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। কারণ হে ওই যে একটা দল আছেন আমাদের দেশে আহলে হাদিস, এদের নেতা ছিল, এই জন্য আমরা সহি হাদিস মোতাবেক দাড়ি কাটছে। এরা তো কিছুই লোক সহি হাদিস দেখান, সহি হাদিস দেখান, কই যে তোমাদের নেতাদের দাড়ি কাটছে, এটা সহি হাদিস মোতাবেক কাটছে। তাহলে একটা দাড়ি কাটতেও মুক্তি পায় না, আর একটা দাড়ি রাখতেও মুক্তি পায় না। বুঝছেন তো বিষয়টা? কেন? দুইটার মধ্যে এখলাস ছিল না। আর বুখারী শরীফের প্রথম হাদিস ছিল ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত ঠিক, সব ঠিক, নিয়তে ভেজাল, সব ভেজাল। কথা বলেন ঠিক কিনা? এমন সবাই যায় পাইকারি ভাবে এমন ধরা ধরছে। পরে উসমানী মেডিকেল কলেজের প্রধান সাংবাদিকরে ব্রিফ করে বলতেছে সাংবাদিককে, ভাই ওনার যে পরিমাণ ইনজুরি হয়েছে নিচের অংশে, যেই পরিমাণ ট্যাক্স লাগছে, এটা সারতে অনেক সময় লাগবে। তাইলে ট্যাক্স কি আলেম আমাদের উপরে লাগছে না এর নিচের অংশে লাগছে? কথা কয় না। বেয়াদবি করো না। দুইটা গুনাহ সম্পর্কে স্বয়ং আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়েছেন। একটা হলো সুদী কারবার যারা করে, আর তা হলো আলেম আমাদের সঙ্গে যারা বেয়াদবি করে দুশমনি রাখে। ঠিক কিনা বলে? ভাটপাড়ার এক ভণ্ডপীর আছে, আপনারা অনেকে ইতিহাস জানেন না, আব্দুল হাই আছে না? আব্দুল হাই মৌলানা, হাই মৌলানা। এই ভণ্ড হয়েছে কেন জানেন? হযরতে ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহির এক জামিয়াতে পড়ার সময় এক বিচারের জন্য ওরে ডাকছিল। তখন ছাত্র, অনেক মেধাবী ছাত্র ছিল, আসে নাই, ওনার হুকুমের তোয়াক্কা করে না, ডাকছে হে পলায় গেছে। তখন উনি খাতাটা কয়ে হাজিরা খাতাটা
হাজিরা খা। আমি বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির জবান থেকে শুনছি, কারো মাধ্যমে শুনি। তখন হযরত ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি হাজিরা খাতে বলতেছে ওর নামটা কই দেখাও। তখন উনি লাল কালি লাল কলম দেওয়ার নামটারে ক্রস দিছে, দিয়া বলছে এই খাতার থেকে শুধু কাটা যায় না, আল্লাহর আরশ থেকে কাটা গেছে। আল্লাহু আকবার বলেন। ইত্তাকু ফারাসাতাল মুমিন ওয়া ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর ওয়ালিদের সাথে বেয়াদবি করো, এত সহজ নয়। মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। স্বয়ং আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ডিক্লার দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে নাইবে রাসূলদের সঙ্গে ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে মাদ্রাসায় মসজিদে পড়ায়, মক্তবে পড়ায়, জীবনে কোনোদিন কমিটিকে চাপ দেয় না যে কোরআনের খেদমত করছে যে কিছু পাইলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কি? অথচ গিয়ে দেখে নি হুজুররা শাকসবজি দিয়া যা দেয়া ডাল ভাত খায়, আরামে খায়। আর যারা কোটি কোটি টাকার লাখ লাখ টাকা মাসে বেতন পায়, সাহেবও চাকরি করে, সাহেবাও চাকরি করে, দুইজন অফিস থেকে আসার পর ঘরের মধ্যে কিলাকিলির অনুষ্ঠান হয়। কথা কয় বুঝেন তো? কিলাকিলির অনুষ্ঠান। একটা আটটার সন্দেহ করে যে তোমার এত দেরি হলো, অফিস ছুটি হয়েছে ৩টায়, যে রাস্তায় যানজট ছিল। এটার যানজট তো বুঝি, কিসের যানজট? গাড়ি ঘোড়ার যানজট না, অন্য যানজট আটকেছে। বুঝেন তো কোন দিকে ইঙ্গিত করছে? আরেকটার দেরি হইলে তোমার কেন দেরি হইলো? ওই যে অফিস থেকে বেরোতে দেরি হয়েছে। বুঝছি অফিসে দেরি হয় না, ক্লাবে দেরি হয়েছে। বুঝেন তো? বেতন পাই দুইজনে ওই লাখ, ১.৫ লাখ, ২ লাখ টাকা। কি হইলো ওই বেতনে? ঘরের মধ্যে কমপক্ষে ১ ঘন্টা কিলাকিলির অনুষ্ঠান চলে। শান্তি আছে? কথা কয় না। আর মাদ্রাসায় যে হুজুররা পড়ায় ৫,০০০ ১০,০০০ টাকা বেতন দিয়ে, আলহামদুলিল্লাহ, এটার মধ্যে আল্লাহ এত বরকত দেয়, কোনো শেকায়েত নাই, বউয়েরও কোনো শেকায়েত নাই, সন্তানদেরও কোনো শেকায়েত নাই, কোনো অভিযোগ নাই। ঠিক কিনা বলেন? বরকত দেখে আল্লাহ বরকত তাদের মনটা এমন বানাই দিচ্ছে। আর ওইটি এদের ম্যাডাম যেগুলো আছে, এগুলো গাড়ি হাঁকায় যায় বেনারসি পট্টি। বেনারসি পট্টির মধ্যে আমার মিরপুরে তো বেনারসি পট্টি, এই বেনারসি পট্টিতে যায়। আর এরাও যখন দেখে যে ম্যাডাম আইসে, গাড়ির থেকে নামছে, একবারে ইস্তেকবাল করে নিয়ে আসে, আপা আসেন, যা লাগবে 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 8 পিস যা আছে সব আছে। পাকিস্তানি বলেন আর হিন্দি বলেন সব আছে। এই কথাকে ৫,০০০ টাকার দামি ৫ লক্ষ টাকা দিয়ে বিক্রি করে। কথা কয় না? আছে শান্তি আছে? নাই শান্তি নাই। তো মুহতারাম হাজিরিন, তাকওয়া অর্জন করার সবচেয়ে শর্ট কোর্স হলো রমজান। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। এ বাকাইলের মানুষ, সুহিলপুরের মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা প্রতিদ্বন্দ্বিতা করো। কিসের প্রতিযোগিতা করবে? দুনিয়ার প্রতিযোগিতা নয়। দুনিয়া তো একটা, আর দুনিয়া জিফা, এটা তো একটা মুর্দা। কথা বলেন ঠিক কি? এখন শকুন আসে না, তাইলে 3 প্রকারের প্রাণী, কুকুর যায়, শিয়াল খায়, শকুন আসতো, এখন আসে না। আমরা যেহেতু বালা মানুষ, আগেকার দরবারে সব বিচার হতো। এখন যদি গ্রামগঞ্জে কোনো দরবার হয়, মাতবর সাহেব আগে যায় তার সাথে যোগাযোগ করে, আর মাতবরই তো লাগায়। যদিও বাকাইলের সর্দাররা এরকম না, আপনারা আবার রাগ করেন না যে আমাদের গোষ্ঠীর গুলা আমাদের বদনাম করে গেছে। অন্য অন্য যত বাংলাদেশের যেখানে যায় সেখানে সবাই বলে ঠিক যে আসলে তাই হয়। মাতবর সাহেবের কাছে গিয়ে বললো, সর্দার সাহেব দেখলেন, হ্যাঁ আমারে খালি খালি থাপ্পড় মারছে। মাতবর সাহেব এটা মিটাই দিবে যে কে থাপ্পড় দিছে আমি দেখবো না, তুই কিন্তু বাড়াবাড়ি করিস। মাতবর সাহেব কথা কয়, তুই কি হাতে ছুরি ফিরা বসে আছে? আমি বোধ ভুল কইলাম? লাগান না সর্দার যেগুলো আছে সবাই না, লাগান না সর্দার গুলো কয় তোর হাতে কি ছুরি ভরা আসলো, তুই 2টা লাগালে নাকি? আর 2টা লাগালে তো দরবারটা চাঙ্গা হইব। কথা কোন ঠিক কিনা? আর দরবার চাঙ্গা হইলে তো আমার পকেটের মধ্যে সবুজ কালার আর সুরমা কালার ঢুকবো। ঠিক বললাম না বেঠিক বললাম? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। হাদিসের মধ্যে আসে ঘুষ দাতা ঘুষ গ্রহীতা দুইজনেই জান্নাতে যাইব।
কই যাইব? দুইজনে জাহান্নামে যাবে, ঘুষ গ্রহীতা আর ঘুষদাতা, দুইজনকে জাহান্নামে দেওয়া। ঠিক কিনা বলেন? এগুলো লাগায়া বিচারের নামে প্রহসন করা হয়, তেল্লা মাথায় তেল দেওয়া হয়, আর গরিবকে ঠগানো হয়, তার উপর জুলুম করা হয়। ঠিক কিনা বলেন? আর ভাইরা, এই জন্যে সুকুন নাই, সুকুন কয় যেই দেশে, যেই সমাজে নেই বিচার নাই, সেই দেশে আর সেই সমাজে আমি বসবাস করি না। দেখছেন কি অবস্থা? নেই বিচার থাকলে হাজার হাজার আলেম কি লাল ঘরে ঢুকত? হাজার হাজার আলেম আয়না ঘরে ঢুকানো কি অপরাধ ছিল আলেমদের? এরা কি চোর? এরা কি ডাকাত? এরা কি দুর্নীতিবাজ? মূর্তির বিরুদ্ধে কথা বলছে তাই তাদেরকে জেলখানায় ঢুকানো হয়। আকাটা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা কইছে তাই জেলখানায় ঢুকানো হয়। ঠিক না? আরে বাপরে বাবা, বন্দুক! ইলিশ মাছ বড় বড় পদ্মার থেকে ইলিশ ধরলে সর্বপ্রথম দাদারে দিছে। কথা কয় না? এটা তো এরা নিজেরাই কইছে যারা ছিল, যে আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। নিজেরাই কইছে। কখনো কখনো কোনো কোনো হক কথা অনিচ্ছাকৃতভাবে বেরিয়ে যায়। ঠিক না? কারণ ওই যে নিজে সাবেক প্রাইম মিনিস্টার একবার নিজে বলছে যে আমি ইন্ডিয়াতে যাওয়ার পর আমার জিজ্ঞাসা করছে তারা বেটা কা ক্যা নাম? আমি বলছি মেরা বেটা কা নাম হ্যাঁ সজীব অজিত জয়। তখন এরা মন্তব্য করছে ইয়ে তো আর এক নমরুদ কা বাচ্চা হয়। কথা কয় না। এটা উনি নিজে কয়ে গেছে, আমরা কি জানি? কথা কয় না। আরেকটা পর্যায়ে উনি নিজে বলতেছে, দুর্নীতির খতিয়ান দিতে যায়, বলতেছে আমার পিউন যদি এত পরিমাণ দুর্নীতি করে থাকে, আমলারা কি পরিমাণ দুর্নীতি করছে, আর আমি কি করছি এটা তো কমই না। রাগ করতেছেন তো আবার? বঙ্গবন্ধু তখন বলছিল স্বাধীনতার পর মানুষ দেশ স্বাধীন করে স্বর্ণের খনি পায়, বিভিন্ন রূপার খনি পায়, আমি পাইছি চুরির খনি। কইছিল না? এমন চোরের চোর আমার কম্বলটা পর্যন্ত লয়ে গেছে গা। এটি হলো সত্য কথা। কখনো কখনো মুখ দিয়ে সারাটা জীবন জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জ্বালাই, আর দুশ্চাপ হয়েছে কার উপর? তার স্বামী যখন আসছে তারে বলতেছে ক্বালা মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুস। আমি বলি আপনাদের কষ্ট বেশি দেয়া দিতেছি। 11টায় দোয়া করবো ইনশাআল্লাহ, আমার কথা রীতি টানবো, আবার রাগ করেন না। মা জাযাউ মান আরাদা বি আহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। ধরা পড়ে গেছে জুলাইখা, নিজে আকাম করার জন্য রেডি ছিল, ইউসুফ রাজি হয় না, গেট খুলে গেছে, খুললেই দেখে স্বামী দাঁড়াই গেছে। স্বামী কি কইব? আরে তা আস্তে একটা ব্যবসা। কথা এখন আগে বাইরা কয়, যেই ছেলে তোমার স্ত্রীর সাথে এই জাতীয় ধারণা করতে পারে তার শাস্তিটা কেমন হওয়া দরকার? ছেলে করছে না তুই করছস? কথা কয় না। এই জুলাইখাই তো করছে, ইউসুফের নামে দোষ দিছে। ইউসুফ আলাইহিস সালাম কইছে যে না, হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলি। জাহাপনা, আমি এত নিমুখ হারাম না, আপনার বাসাতে লালিত পালিত হয়ে আপনার স্ত্রীর সাথে এই জাতীয় আচরণ করব, দোষ না। বিচার দিছে তো স্বামীর কাছে, বিচার দিয়ে আবার চিন্তা করছে স্বামী যদি বিচার পায়া তারে জল্লাদ দিয়া ডাইকা হত্যা করে ফেলা, তাহলে তো আমার আমও যাইব, সালাও যাইব। দেখছেন নি কত চালাক? এই জন্য কোরআনে কারিমে মা জাতি, যারা মহিলা জাতি, তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আযীম। এদের ষড়যন্ত্র মারাত্মক। আর এদের ষড়যন্ত্রের তুলনায় নারীদের ষড়যন্ত্রের, আরে শয়তানের ষড়যন্ত্রের আল্লাহ কই ইন্না কাইদা শাইতানি কানা দাইফা। বলেন কোরআনে আছে না নাই? মা রাআইতু মিন নাকিসাতি আকলিন ওয়া দীনিন, মিশকাত শরীফের হাদিস। আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিম মিন হিদাকুন্না। জি, আমি বহুত চালু মানুষ দেখছি, পিছাবের কাছে গেলে সব স্তব্ধ হয়। এরা একটা মানুষকে মুহূর্তের মধ্যে বোবা বানায়। বাকালের নারীরা বা আশপাশের নারীরা এরকম হয়। আমি ঢাকার নারীদের কথা, নাহলে এরা খুব বোঝে আমরা তাফসির মাহফিলে চান্দা দিই, বিদেশে পোলাবাইন থাকে এদের থেকে চান্দা নিয়ে আসি, আর আমাদের তাফসির মাহফিলে এসে আমাদের বিরুদ্ধে কথা কইব, এই মৌলবি যেন অন্তত পক্ষে বিশ্বরই পারে না আসতে পারে। কথা কয় না।
আমার কথা না কোরআনের কথা, কোরআনের কথা। হযরত ইউসুফ আলাইহিস সালামের তুই বিচার দিছস, দেখোস না স্বামী কি বিচার করে, আবার নিজেই রায় দিতেছে ইল্লা আইয়ুস জানা আও আযাবুন আলীম। এটা কাজ করেন, এর কিন্তু আবার মাইরেন না, এটা জেলখানায় দেন, না এটা কঠিন শাস্তি দেন, মারলে তো আমার সব শেষ। দেখছেন নি কি ষড়যন্ত্র, সারাটা জীবন ষড়যন্ত্র করছে, একটা পর্যায়ে জুলাইখা স্বীকার করতে বাধ্য। কি স্বীকার করছে? জুলাইখা নিজে বলছে আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। দোষ আমার, ইউসুফের দোষ নাই, সব দোষ আমি করছি, ইউসুফ সত্য। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সত্য গোপন, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, हकीकत चुप नहीं सकती बनावट की उसूलों से, कि खुशबू आ नहीं सकती कागजों के फूलों से। कागज दिया फूल बनाते जीवने ग्रान पाइबे, এটা তো বানাওয়াট, এটা তো দুই নাম্বার। আসল ফুলের থেকে গ্রান বাড়ি, হাকিকত কোনোদিন লুকায় থাকে না। কথা বলেন ঠিক? আমার ভাইরা, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আল্লাহ কয় দুনিয়ার চাকচিক্য এগুলো ক্ষণস্থায়ী, এটা যেন তোমাকে ধোঁকা না দেয়। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালীল। দেখছেন ওলামায়ে কেরাম বুঝে মাতাউ আত-তানবিনু লিত-তাকলিব, এই তানবিনটা এখানে তাকলিব বুঝেছি। দুনিয়ার সামান, এটি কোনো সামান হইল? দুনিয়ার সুন্দরী নারী, এটি কোনো নারী হইল? জান্নাতি রমণীদের সামনে। ঠিক, আমি এই জন্য 14 তারিখের বিভিন্ন বয়ানে বলছি, আরে যুব, তোর গার্লফ্রেন্ড নিয়ে তুই ঘুরতে যাস, ভ্যালেন্টাইন্স ডে পালন করবি, তাই না? ভালোবাসা দিবস পালন করবি, তুই তো জানিস না তোর গার্লফ্রেন্ড হইল জান্নাত। আরে গার্লফ্রেন্ড নিয়ে বের হবে, প্রেমিকা নিয়ে বের হবে, নিজের বান্ধবী নিয়ে বের হবে, যাদের দুনিয়াতে সুখ শান্তির জায়গা, পরকালে গেলে কুটুনি কুটুনি পড়বে। ঠিক কিনা বলে? বিজাতিদের তোর জন্য না, তুই তো পরকালের রাজপুত্র, জান্নাতের রাজপুত্র। তুই কেন এই সমস্ত গান্দা যার সাথে তুই বন্ধুত্ব করছস, তোর গার্লফ্রেন্ড খবর নেয়, দেখে যে আরো 4-5টার সাথে লাইন করে আছে, কথা কয় না। এই জন্য আল্লাহ কোরআনের মাধ্যমে যুবকদেরকে উৎসাহিত করছে, না এমন যুবতী নারী তোর গার্লফ্রেন্ড বানাই রাখছি, একটা বার কনিষ্ঠ আঙ্গুলটা বের করলে দুনিয়ার সূর্যটা মলিন হয়। আর এটা আসতে সুবহানাল্লাহ কর। আরে মুরব্বীরা কক বানাবো, তোমরা জোরে কো, কারণ ও আসতো তোমাদের, জোরে কো সুবহানাল্লাহ। এই যে এতক্ষণে বুঝছে, তাও পিছনের যুবকরা কয় না, এরা মারা মারা বাপ, জান্নাতে আল্লাহ আমাদের দিব। জোরে কো সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা বার আটলান্টিক মহাসাগরে যদি থুতু ফেলে দে, হাদিসের মধ্যে আসে আটলান্টিক মহাসাগরের পানিটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি কিসের হিন্দি গায়িকাদের গান শুনো, নায়িকাদের গান শুনো, তোমার গার্লফ্রেন্ড জান্নাতি গান বানায়া দাঁড়ায়। ঠিক কিনা বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ও দোস্ত, আমি তোমার সাথে সবসময় আছি, আরেক জায়গায় টাকা বেশি পেলে আরেকজনের সাথে ফিল্ডিং মারব। তোমার দুনিয়ার বান্ধবীর মতো গাদ্দার নয়, আমি তোমার সাথে চিরজীবন থাকবো, আমি তোমার নিয়ামত, সবসময় যুবতী হয়ে থাকবো, কখনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তোমাদের জন্য তো ওখানে ওয়াহুরুন ঈন কাআমসালিল লুউলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ নিজে কইতেছে, তোর যে বান্ধবীটা ইনটেক, আপনারা হয়তো মুরব্বীরা বোঝেন, মানে এইটা একবারে আমানত, এটার জীবনে কেউ দেখে হয় না, ধরা তো দূরের কথা। আর যে সাথে তুই সম্পর্ক সব পচা গান, এটা 10টার সাথে ফেরেম করছে, চরিত্রহীন। কথা বলেন ঠিক কিনা? একটারও চরিত্র ঠিক নাই। চরিত্রহীন যারা, তারাই পুরুষের পিছনে ঘুরে। কথা বলেন ঠিক কিনা? ভালো করে সন্তান কোনোদিন যুবকদেরকে নষ্ট করে না।
ঠিক বললাম? তাহলে এই ভ্যালেন্টাইন্স ডে তোদের জন্য না, ভ্যালেন্টাইন্স ডে বিজাতিদের জন্য। আমরা তো জান্নাতি বউ নিয়ে বলি। গান শোনা তোমাদের জন্য না, গান তো আল্লাহ শোনাবে জান্নাতের মধ্যে। এমন মিউজিক দিবে যে মিউজিকের আওয়াজ শুনলে, তার বাজনা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ জান্নাতের মধ্যে গাছ বানায়, মিউজিক বানায়। বোতল খাও, ইমিয়াদুত্তীর্ণ বোতল খায়া রাস্তার পিলারে ধরে কয় এরে এটারে মাঝখানে নিয়েছে কেডা দিয়েছে। বিদ্যুতের পিলার কি মাঝখানে থাকে না, সাইডে থাকে। কিন্তু হে যে মেয়াদুত্তীর্ণ বোতল খাইছে তার এলোমেলো হয়ে গেছে, এটাতে ধরে এই বিদ্যুতের বেলাটা মাঝখানে আছে কেডা রে। আমার গাড়ির একদিন যায় ড্রাইভার ভিতরে বসে, ড্রাইভার সাহেব এটা মাঝখানে রাখছেন কি লেগে? ড্রাইভার সাহেব কই মাঝখানে রাখলাম স্যার? কয় না এটা তো মাঝখানে। হ্যাঁ মাঝখানে রেখে। তার ঠিক আছে, কথা কয় না। যুবক তুমি নেশা করবা না, যে নেশা তার নষ্ট হয়ে যায়। আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে নেশার নহর দিবে। কোরআনে আছে না নাই? আল্লাহ লোক দেখাইছে যুবকগুলো যেন জান্নাতি যুবক খায়। আল্লাহু আকবার বলে। যুবককে যেন হযরত হাসান হুসাইনের কাফেলার যুবক খায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন প্রতিদ্বন্দ্বিতা করো, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই মাগফিরাতের মাস আসতেছে, ক্ষমার মাস আসতেছে। 11 মাস যে গুনাহ করেছো এই মাসে যদি হাত তুলো রে তওবা করো, আমি আল্লাহর সাথে সাথে 11 মাসের গুনাহগুলো অল ডিলিট করে দেব। ওই জান্নাতের প্রতিযোগিতা করো যে জান্নাত তোমাদের জন্য বানাইছি, অন্য কাহারো জন্য নয়। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। একজন আদনা জান্নাতি যিনি হবেন তার জান্নাতরা কত বড় হবে? কি তাফসীর শুনলেন বুঝলে গেছে? 10টা দুনিয়ার সমান। নিম্নতম আদনা জান্নাতি তার 10টা দুনিয়ার সমান হবে। তাইলে হাই কোয়ালিটির জান্নাতের কয়শো দুনিয়ার সমান হবে? আল্লাহর কাছে মনে হয় জায়গা একটু কম। এত জায়গা আল্লাহ ভাইব, কথা কয় না। আল্লাহ যে মাহফিল করবেন ময়দানে মাজিদের মধ্যে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। ময়দানে মাজিদে আল্লাহ মাহফিল। শ্রোতার সংখ্যা আজকে বাগের তাফসীরে যা আছে তাই হবে না, 2 জন হবে। সভাপতি হবেন সোহেন আল্লাহ, সুবহানাল্লাহ। কালকে কয় প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবী হবেন, সুবহানাল্লাহ। আর তিলাওয়াত শোনাবে দাউদ নবী, বাঁশির মতো কণ্ঠ। মাছ চলে আসতো, পশু চলে আসতো, পাখিরা চলে আসতো। আল্লাহ কবে দাউদ তোমার কণ্ঠের কথা আমার হাবিবের উম্মতরা শুনছে, আজকে একটু কইরা শোনো। এই ওই মাহফিলে যাইতে কে কে রাজি আছেন? একটা হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে। তাইলে যুবকদেরকে বলতে হবে এই জান্নাতে যাইতে হলে সুন্নতের রঙে নিজের জীবনটাকে রঙিন করতে হবে। মুরব্বীদেরকে বলতে হবে যে আর কোনোদিন নামাজ ছাড়া। মা বোনদেরকে বলতে হবে কোনোদিন পর্দা ছাড়া। কারো কোনো বাজে অভ্যাস থাকলে সুদি কারবার, যদিও এলাকাতে সুদি কারবার কেউ করে না, এই কয় কি, তাহলে সুদি কারবার কারো চালু থাকলে এটি কি করতে হবে? বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করতে হবে। কারো জমি জমা জায়গা জমি আত্মসাৎ করার অভ্যাস থাকলে এটা বাদ দিতে হবে, ঠিক কিনা বলেন? তাইলে জান্নাতের রঙে রঙিন হবে, জান্নাতের মেহমান হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই জান্নাত কাদের জন্য বানাইছি জানো? যারা রমজান মাসের রোজা রেখে তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ এই জান্নাত তাদের জন্য বানাইলাম। তাহলে রমজান মাসের রোজা রাখা লাগবে না ছাড়া লাগবে? এমন কিছু বেরেস আছে না যেগুলো রোজা রাখে? বেরেস বুঝেন তো, ফুমাটার মতো এরিস, কুরবানির সারের মতো এরিস, হ্যাঁ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? কি লেগে রোজা রাখস না? কৌশল্যা ভেঙে যাবে। যদিও শৈলপুর বাকালে এই জাতীয় যুবক না আমার ডাকাতা, এই সারগুলো করে কি জানে? হোটেল মোটেলে যায় ঢুকে, আর হোটেলওয়ালা লাল কাপড় দিয়া কালা কাপড় দিয়া পর্দা দেওয়া রায়। এখানে দুনিয়ার কেউ তো দেখবো না, আল্লাহ দেখবো। কারণ যেখানে কালা কাপড় ঝোলানো হয় লাল কাপড় না, আল্লাহ দেখে।